যদি জীবনে ভালো থাকতে চাও, নিজেকে ভালোবাসো, নিজেই নিজের খুশির কারণ হয়ে ওঠো, তাহলেই জীবনটা সুন্দর হয়ে উঠবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট মেয়ের পরীক্ষা ছিল, তাই আজকে স্কুলে সকালবেলাটা সময় কাটালাম। আগের থেকে স্কুলের পরিবেশটা খুব সুন্দর হয়ে উঠেছে। আমি নিজেও স্কুলে লেখাপড়া করেছি, তবে সকালের নাস্তা করেই মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছি। পাইপ কেটে ডিওয়াই করেছিলাম যে ওই দিন তো ভালোভাবে দেখাতে পারিনি, তাই আজকে আমি ভালো করে দেখিয়ে দিলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। সংসারের কাজে তো নিজেকে নিয়োজিত রাখতেই হবে, কারণ আমি মেয়ে। আসার পথে একটা কাঁঠাল নিয়ে আসলাম। ছোট মেয়ের বায়না ছিল আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করার জন্য। তো আর কি রান্না করলাম, আরেক চুলায় দুধ জল দিলাম, করলা ভাজি করলাম, ধনেপাতা কাঁচামরিচ বেছে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম, আর এদিকে ভাত রান্নাও বসিয়ে দিলাম। টেবিলটাকে গুছিয়ে নিলাম। আর ছোট মেয়ে স্কুল থেকে এসে সে খেলনা নিয়ে বসে পড়লো। জুয়া এদিকে শুয়ে রয়েছে, তার সাথে একটু দুষ্টুমি করলাম। আর মিঠু তো আমাকে ডাকছে, মা আসো, তাকে একটু আদর করে দিলাম। তবে ওদের ভালোবাসায় আমি একদম পরিপূর্ণ। রান্না শেষ করে ঘরটর মুছে একদম গোসল টোসল সেরে দুপুরের খাবার খেয়ে, এটা অবশ্য বিকেলবেলার ফুটেজ। বিকেলবেলা ছাদে গেলাম, ছাদের গাছগুলোকে দেখলাম একটু, গাছে কত সুন্দর ফুল আসছে। তাহলে আপনাদের সাথে একটু অনুরোধ করে নেই, আমার লাইফস্টাইল ব্লগটি যদি আপনাদের একটু ভালো লাগে, প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক দিতে ভুলবেন না কিন্তু, সাথে অবশ্য কমেন্ট করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি কন্টিনিউ করার সুযোগ করে দেবে। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।